বেঙ্গল ছাগল আমাদের দেশি ছাগল। এই দেশি ছাগলের মাংস উৎপাদন বেশি হয় এবং মাংস অনেক সুস্বাদু হয় এবং বাচ্চা বছরে ২ বার বাচ্চা দেয়। এর জন্য আমাদের সবচাইতে ব্ল্যাক বেঙ্গল ছাগল ভালো। আর অন্য ছাগল হলে জাত সম্প্রসারণ দেরিতে হয়। ছাগল যদিও বড় হয় কিন্তু আমাদের জাত হতে দেরি হবে এবং এটা হচ্ছে মাংস সুস্বাদু না, বাচ্চা দেয় দেরিতে। সমস্যা এটা। আর ব্ল্যাক বেঙ্গলের ছাগলের সুবিধা, এরা বছরে হচ্ছে ২ বার বাচ্চা দেয়, অধিক বাচ্চা দেয় এবং মাংস অনেক সুস্বাদু। আমাদের মাংস বেশি হয়, এই কারণে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালি। আমি প্রতি বছরই আমার খামারে কুরবানির জন্য ছাগল থাকে। এমনকি একটা ছাগল ৪০,০০০ পর্যন্ত বিক্রি করছি আমার ছাগল। কিন্তু এবার আমি আগেই ছাগলগুলো বিক্রি করছি। এবার আমরা একজন সফল নারী উদ্যোক্তার সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন ধরে তিনি আমাদের দেশের যে ব্ল্যাক বেঙ্গল ছাগল পাশাপাশি অন্যান্য তিনি ছাগল পালন করে তিনি সফলতা অর্জন করেছেন। সেই সফল নারী উদ্যোক্তার সাথে তার আহ, গল্পের কথা শুনবো এবং তার কাছে জানার জন্য চেষ্টা করবো যে তিনি কতদিন ধরে এই ছাগল পালন এবং তিনি উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। সেটা একটু তার সাথে প্রথমে একটু পরিচয় হই। প্রথমে কি আপনার নাম? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তহমিনা খাতুন, গ্রাম বিষ্ণুদিয়া, আবদালপুর ইউনিয়ন। আমি একজন নারী উদ্যোক্তা। আমি প্রথমে ২০১৭ সালে ২টা ছাগল দিয়ে একটা খামার শুরু করি। সেই ছাগল থেকে আজকে আমি অনেকগুলো ছাগল বিক্রি করছি। এখন ৩০টার মধ্যে ছাগল আছে। কত সাল থেকে আপনি শুরু করেছেন, মানে ২০১৭ সাল থেকে। 2017 সাল থেকে? তো এই যে আপনার যে 2017 সালে আপনার প্রাথমিক একটু কথা বলবেন যে কেন কি কারণে আপনি এই কাজটা শুরু করলেন, যদি একটু বলতেন আর কি। আমি শুরু করলাম এই জন্য যে একটা খামারি অনেক টাকা নিয়ে, মূলধন নিয়ে তার খামার করতে হয়। ছাগলের অল্প মূলধন দিয়ে ছাগলের খামার তৈরি করা সম্ভব। ছাগলের খামার তৈরি করা সম্ভব। ছাগলের আমি সামান্য ২টা ছাগল কিনি মাত্র হচ্ছে ১৬,০০০ টাকা দিয়ে। এই ছাগল থেকে আমার আজকে অনেক ছাগল এবং আমি অনেক কিছু তৈরি করছি। বাড়ি টাড়ি যা, আমার ছেলে মেয়ে লেখাপড়া, সংসারের যত কিছু সব এই ছাগল থেকে। ছাগল থেকে। তো এখন প্রশ্ন হলো যে আপনার মাথায় কিভাবে প্রথমে চিন্তা আসলো যে এই কাজটা যদি আমি করি তাহলে সফলতা 100 ইনশাল্লাহ পাবো? আমার মাথায় কাজ করছে যে একটা উদ্যোক্তা বড় কিছু করতে হলে আমার অনেক মূলধনের দরকার। আমার তো অনেক মূলধন নাই, অল্প কিছু মূলধন আছে। এই কারণে আমি এক ছাগল থেকে শুরু করছি। এই ব্যাপারে আপনার উপজেলা থেকে কোনো বিশেষ করে প্রাণী সম্পদ অফিস তো আছে, এবং তাদের থেকে আপনি কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা বা হ্যাঁ, পেয়েছেন কিনা? অবশ্যই পেয়েছি। আমি প্রথমে ২টা ছাগল কিনি। ওই ছাগল ২টারে আমার পিপিআর রোগ হয় এবং পিপিআর সম্পর্কে আমার কখনো কোনো কিছু জানা ছিল না। ওই রোগ হওয়ার পরে ছাগল আমি প্রাথমিক চিকিৎসা দিই, ভালো না হওয়ার পরে আমি উপজেলার শরণাপন্ন হই এবং তারা আমার যথেষ্ট হেল্প করে এবং ছাগল ২টা ভালো হয়। তার থেকে তারা ভ্যাকসিনেশনের কথা বলে যে ছাগলের রোগ হয়, বড় ধরনের রোগ হচ্ছে পিপিআর। আর পিপিআর এর টিকা দিলে ছাগলের কখনো মারাত্মক রোগ আসে না, মারা যায় না। এই জন্য আমি ছাগলের, ওনারা আমার পিপিআর এর টিকা দিয়ে যায় প্রতি বছরে একবার টিকা দিলে ছাগল ভালো থাকে এবং পিপিআর এ আজ পর্যন্ত আমার হয়নি রোগ। মৃত্যু ঝুঁকি কমে যায়। মৃত্যু ঝুঁকি কমে যায়। এখন প্রশ্ন হলো এই যে প্রাণী সম্পদ অফিস অফিস থেকে তার মানে আপনি সহযোগিতা পাচ্ছেন না, পাশাপাশি এই যে আপনার এখানে যে ছাগলগুলো আমরা তো দেখতে পাচ্ছি এগুলো তো সম্পূর্ণ তো ব্ল্যাক বেঙ্গল ছাগল আর হ্যাঁ, কি। সব তো এই ব্ল্যাক বেঙ্গল ছাগল ভালো না, যেহেতু এটা তো আমাদের দেশীয় একটা ছাগল আর কি, ব্ল্যাক বেঙ্গল। তো অন্যান্য মানে উন্নত মানের জাতেরও তো ছাগল বা অন্যান্য আছে আর কি, সেগুলোর প্রতি আকৃষ্ট না হয়ে এর প্রতি আপনি কেন ব্ল্যাক ঝুঁকলেন? বেঙ্গল ছাগল আমাদের দেশি ছাগল। এই দেশি ছাগলের মাংস উৎপাদন বেশি হয় এবং মাংস অনেক সুস্বাদু হয় এবং বাচ্চা বছরে ২ বার বাচ্চা দেয়। এর জন্য আমাদের সবচাইতে ব্ল্যাক বেঙ্গল ছাগল ভালো। আর অন্য ছাগল হলে জাত সম্প্রসারণ দেরিতে হয়। ছাগল যদিও বড় হয় কিন্তু আমাদের জাত হতে দেরি হবে এবং এটা হচ্ছে মাংস সুস্বাদু না, বাচ্চা দেয় দেরিতে। সমস্যা এটা। আর ব্ল্যাক বেঙ্গলের ছাগলের সুবিধা, এরা বছরে হচ্ছে ২ বার বাচ্চা দেয়, অধিক বাচ্চা দেয় এবং মাংস অনেক সুস্বাদু। আমাদের মাংস বেশি হয়, এই কারণে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালি। দর্শক, আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম নারী উদ্যোক্তার সাথে। তো আমরা আরেকটু জানার জন্য চেষ্টা করবো এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগল অর্থাৎ আপনার খামারে যে ছাগলগুলো আমরা দেখতে পাচ্ছি, এখন প্রশ্ন হলো যে এখান থেকে তো প্রজননের পাশাপাশি আপনার মাংস উৎপাদনও তো সমান তালে কাজ করছেন। হ্যাঁ, হ্যাঁ, প্রজননের পাশাপাশি মাংস উৎপাদনের সমান্তরালে কাজ হচ্ছে। এই যে আসছে যে কুরবানি ঈদ, এই ঈদ উপলক্ষে কি আপনার এই খামার থেকে কোনো আহ, মানে ছাগল কি তৈরি করেছেন যে ছাগলগুলো আপনি
ঈদের জন্য বা এই কুরবানির জন্য আর কি প্রস্তুত করছেন? আমি প্রতি বছরে আমার খামারে কুরবানির জন্য ছাগল থাকে। এমনকি এক একটা ছাগল 40,000 পর্যন্ত বিক্রি করছি আমার ছাগল। কিন্তু এবার আমি আগেই ছাগলগুলো বিক্রি করছি। আমার খাসি বেশি নেই, অল্প। আর অনেক হচ্ছে মা ছাগল আছে, সবই মা ছাগল, বাচ্চা টাচ্চা আর বাচ্চা খাসি ছাগল আছে কম। এখন আমি আগেই বিক্রি করে দিয়ে আমি একটা আমার জমি কিনছি, এর বিষয়ে আমি খরচ করে ফেলছি 10 লাখ টাকার মতো, এই আর কি। তো এই যে আপনার এই যে সফলতার গল্পের কথা যেহেতু আমরা শুনছিলাম, আপনার এই জায়গা থেকে কি কি স্বপ্ন আছে যে স্বপ্নগুলো নিয়ে আপনি ভবিষ্যতে আরো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন? শুধু ছাগল না, আমি ছাগলের পাশাপাশি আমার গরুর শেড আছে, মুরগির শেড আছে, ব্রয়লার শেড আছে, 1,000-এর শেড, দেশি মুরগি আছে, গরু আছে। গরু বিক্রি করছি, গরু আমার 10টা ছিল, গরুর 10টা শেড। এখন আপাতত আমি গরু বিক্রি করে ফেলছি, এখন আমার 2টা ষাড় গরু আছে। আর হচ্ছে মুরগি বিক্রি হয়ে গেছে, আপাতত আমার ঘরে মুরগি নাই। আমি এই ছাগল থেকে আমি সবকিছু করছি, এবং আমার স্বপ্ন আছে যে শুধু এই 10টা গরুর শেডে না, এই ছাগল পালবো। ছাগলের যেহেতু অধিক বাচ্চা দেয়, ছাগলের লাভ, এই জন্য আমি এই ছাগল থেকে গরুতে যাব। এবং গরু 10টা শেড আছে, আমার ইচ্ছা আছে আরো বাড়ানোর। দর্শক, আমরা সরাসরি একজন সফল নারী উদ্যোক্তার সাথে কথা বলছিলাম। তিনি কি বলছিলেন যে আমি এই যে একসময় কিন্তু তা মূলত তার ছিল কিন্তু শখ, অর্থাৎ শখ থেকে কি আসলে প্রত্যেকটা মানুষের একটা শখ থাকে, এবং সেই শখের জায়গা থেকেই একসময় পরবর্তীতে কিন্তু ব্যবসায় রূপ নেয়। আজকে এই যে সফল যে নারী উদ্যোক্তা, তিনি কিন্তু তার এই যে 2017 সাল থেকে তিনি যে স্বপ্নটা নিয়ে আজকে তিনি যে বিশাল পরিসরে তিনি যে কাজগুলো করছেন, এটা আসলে আমাদের নারী সমাজের জন্য বিশেষ করে একটা অগ্রপ্রতীক হিসেবেই কাজ করবে। এই কারণে আমি বলছি যে আমাদের সমাজে কিন্তু অসংখ্য বেকার নারী এবং আছে, কিন্তু তারা কিন্তু কখনো কিন্তু এরকম চিন্তা নেই, কিন্তু তার কিন্তু কাজ করেন না। আজকে এই যে সফল যে নারী, সেই নারী কিন্তু তিনি তার জায়গা থেকে তিনি কিন্তু কাজটা করেছেন, এবং এখন কিন্তু তিনি সফলতা ভাবেই সেই কাজগুলো করছেন। তিনি আরো বলছেন যে এই জায়গা থেকে তিনি যেহেতু তার খামারে প্রায় অলরেডি গরু আছে, পাশাপাশি যদিও গরুর সংখ্যা এখন কম, 2টা গরু মাত্র আছে, এবং মুরগি আছে এবং অন্যান্য হাঁস মুরগিও তিনি নিয়মিতভাবে এই ছাগলের পাশাপাশি পালন করে। তো সব মিলিয়ে আজকের এই যে সফল নারী উদ্যোক্তার যে সফলতার যে গল্পর কথা, সেটা আপনাদের আমি সরাসরি তার কাছ থেকে এবং আপনাদের আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম।